প্রথমেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাবো যে তিনি ভারত সরকারের এই গেজেটের মধ্য দিয়ে আমাদের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারবো। এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা, বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়ে দিয়েছে। তার গেজেট নোটিফিকেশনের কপিটা আমি আপনাদের জানালাম। দ্বিতীয় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা নোটিফিকেশন করে দিয়েছি আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার, গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদ সহ আজকে আমরা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, কদিন আগে করিমপুরে গিয়ে ইলেকট্রিক অফিসে লাইন কেটেছিল, সেখানেও অ্যারেস্ট করেছি এবং ক্ষতিপূরণ আদায় করব। তার আজকে আমরা রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে আজকে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট এটা কার্যকর হয়ে গেল, আর একটা পার্ট রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আছে। এটা একটা মেন পার্ট, এটা আজ থেকে কার্যকর হয়ে গেল, মানে রুলস আমরা করে দিলাম। থার্ড হচ্ছে, নিউ টাউনে আমাদের আদানি গ্রুপ, আপনারা জানেন করোনা আদানি আমার সঙ্গে মিট করেছিল। নিউ টাউনের ওরা 2,000 বেডের হসপিটাল করতে চায়, 1,000 বেড ফর পুয়ার পিপল ফ্রি, 1,000 ফর বাণিজ্যিকভাবে। তা আমি ওনাকে লিখিত কনসেন্ট দিয়েছিলাম। আমাকে মাননীয় গৌতম আদানি চেয়ারম্যান গ্রুপ, তিনি কমিটমেন্ট লেটার দিয়েছেন। তিনি দ্রুত শুরু করতে চাইছেন কাজ ওখানে 2,000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, যার 1,000 বেড ফিনান্সিয়ালি উইক পারসন, পুয়ার পিপলরা পাবে ফ্রি অফ কস্ট। এটা একটা গুড অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল। আপনাদের কিছু আছে? হিন্দি বাদ মে হোগা, বাংলা সবই থাকবে। 2,000 বেডের, ওরা ইন্টারন্যাশনাল মানের, পুরো 100% ইনভেস্টমেন্টে ওরা করবে। একটা টেন্টেটিভ ডেট আমাকে বলেছে, আমি এখনই বলছি না। আমাদের দুটো ডেট শুধু আপনাদের বলতে পারি। ইন কোশ্চেন অফ 27 L&T গ্রুপের ইনঅগ্রেশন আছে আপনার সিলিকন ভ্যালির ওইখানে, ওদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে 11:30। আর 14 অক্টোবর
হলদিয়া পেট্রোকেমিক্যালে 6,000 কোটির একটা প্ল্যান্ট ওরা দ্রুততার সঙ্গে আমার হাত দিয়ে উদ্বোধন করবে বলে রেডি করছে। পূর্ণেন্দু চ্যাটার্জি এসেছিলেন, ডেট করে গেছেন। এই দুটো ইনোগ্রেশন আছে বিফোর পুজো। এই আইনে সব পরিষ্কার বলা আছে। বিধানসভায় পাস হয়েছে, যাই গভর্নর সেটা সই করে দিয়েছেন, অনারেবল গভর্নর। বিধানসভা আইন যেদিন পাস হয়েছে, আইনে পরিষ্কার নোটিফিকেশনে বলা আছে। দুটো পার্ট ছিল। এইটা তো আপনার অ্যাক্ট মিনস দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972, তার অ্যামেন্ডমেন্ট। ক্লেম কমিশন মিনস দ্য ক্লেমস কমিশন কনস্টিটিউটেড আন্ডার সেকশন 15D of the Act. Claim petition means a petition presented under section 15A or section 15C of the Act. Form means form amended of this rule. এই রুলটাই যেটা পাস করা হয়েছে, এই রুলটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার রুলস 2018, তার অ্যামেন্ডমেন্ট। পার্টিকুলার কারোর নাম বলবো না, হিরো হবে না। আপনাকে বলেছি তো অনেক কিছু বাকি আছে। তো 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমায় যদি মহিলাদের নিয়ে নামতে না দেওয়া হয় আমি সন্ন্যাস গ্রহণ করবো, এবং 5 ফিটে যে দুধ কাণ্ডটা যেটা ঘটেছে তার প্রেক্ষিতে বলছেন যে সংশ্লিষ্ট পরিবারের দায়িত্ব তিনি নেবেন। কি কাণ্ড ঘটেছে? 5 ফিটে যেটা অগ্নিমিত্রা পল যেটা এই করেছেন নাম দেওয়ার সময় এই ইস্যুটা, এই দুটো বিষয় নিয়ে তিনি আজকে আলোকপাত করেছেন ফেসবুক লাইভে। তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন?